ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আমরা লীলা পাবলিকেশনের আপার প্রাইমারির এই টেটের বইয়ের বীজগণিত ও সরল চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। এখন অলরেডি 4টে পার্ট চলে এসছে, প্রতি পার্টে 10টা করে 40টা। আজ আমরা 41 থেকে অঙ্ক করব। ওকে, আচ্ছা, আজকে অঙ্কগুলো দেখে নাও। দেখো, 41 থেকে 45 হলো, 45 থেকে 47, 48, 49, 50। ওকে, তোমরা আগে অঙ্কগুলো নিজেরা ট্রাই করো, কটা পারছো দেখো, 1 মার্ক করে প্রতিটা। কে কত পাচ্ছো আমাকে কমেন্টে জানাও, তারপরে সলিউশনে আসো। ওকে, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। বীজগণিত পার্ট 5, ঠিক আছে। আচ্ছা দেখো, 41 থেকে শুরু হবে আজ অঙ্ক। 41 এটা কি আছে? 41, আচ্ছা, a প্লাস 1/a মান দেওয়া আছে -6। ওকে, আচ্ছা, কি চেয়েছে? a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, এটা সূত্রে ফেলবো। a কিউব প্লাস b কিউবের সূত্র, মান নির্ণয়ের যে সূত্র হয়, কি সূত্র? a প্লাস b মানে এখানে 1/a -3ab ইন্টু a প্লাস b। তাহলে মান বসিয়ে দাও, সরি এখানে কিউব হয়, a প্লাস b হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে একটু -6 কিউব মাইনাস a কেটে গেল 3 ইন্টু এটার মান হচ্ছে -6। আচ্ছা, 6 কিউব, দেখো এখানে কিউব আছে তার জন্য মাইনাসটা বেরিয়ে আসবে। সূচকে যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা বেরিয়ে আসে। 6 কিউব 6 ইন্টু 6 ইন্টু 6, দেখো গুণ করো, 216 হয়। ঠিক আছে, 6 36, 6 36, 216। ওকে, মান বসিয়ে দিলাম এখানে 216, মাইনাস মাইনাসে প্লাস 18, 216 আর 18 বিয়োগ হবে, বিয়োগ করো, 216 থেকে 18 বিয়োগ করো, কত হয়? 8, এখানে 2, 9, 198। বড়টার চিহ্ন মাইনাস, তার জন্য -198। ওকে, 41 হলো। এবার হচ্ছে 42। দেখো 42 কি বলছে? 42 বলেছে x প্লাস 1/x সমান 2। আচ্ছা, তাহলে ভ্যালু চেয়েছে কি? x স্কোয়ার প্লাস 1/x², এটার ভ্যালু চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি করি, এটা আলাদা করে দিই। এটা লিখবো x/x প্লাস 1/x। দেখো আমরা লবটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে, সমান 2। বা এখানে এক্স কেটে গেল, 1 প্লাস 1/x সমান 2, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা আমার মনে হচ্ছে এখানে স্কোয়ার হবে, না হলে অঙ্কটা মিলছে না। ঠিক আছে, মনে হয় এখানে স্কোয়ার হবে, ভুল আছে। যেখানে স্কোয়ার দিয়ে করি, স্কোয়ার দিলে এটা এক্স হয়ে যাচ্ছে। দেখো এবার মানটা বসানো যাবে। এদিকে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। কত হচ্ছে? এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস এক্স কেটে গেল 2, 4 - 2 সমান 2। তো মিলে গেছে, ঠিক আছে। আমি ওটা এক্স স্কোয়ার দিয়ে করে দিলাম। আচ্ছা, 43 দেখো কি বলেছে। আচ্ছা, 43 বলেছে √x² প্লাস y² সমান 25, আর y সমান দেওয়া আছে 2x, আর x এর ভ্যালু কত? ওকে, আচ্ছা, এক কাজ করো, দুদিকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে এদিকে রুটটা উঠে যাবে, তার হচ্ছে x² প্লাস y², ওইদিকে হবে 25² মানে 625। ঠিক আছে, এবার মান বসিয়ে দাও। দেখো y মানে কত দিয়ে আছে? 2x, তাহলে এখানে যদি স্কোয়ার করে দিই, y² মানে কত? এদিকে স্কোয়ার হয়ে যাবে, 2x এর হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, x², তাহলে y² মানে 4x², মানটা বসিয়ে দাও। y² জায়গায় বসিয়ে দেবো 4x² সমান 625, বা কত হচ্ছে? 5x² সমান 625, বা x² সমান
625/5 কাটাকুটি করো, কত হচ্ছে বলো। এক্স স্কোয়ার সমান, দেখো এটা কাটাকুটি করলে হয় 125, ভাগ করো, তাহলে এক্স সমান হচ্ছে 15, 15 15 125 হয়, তাহলে এক্স সমান হচ্ছে 15। দেখো এখানে রুট 125 দেওয়া আছে, রুট 125 মানে 15ই হয়, তাই তো। আচ্ছা হয়ে গেল, মানে উত্তরে আছে এরকম এক্স সমান, এদিকে রুট 8 এ অবধি করা আছে, 15 করা নেই, ঠিক আছে, যা আছে তাই রেখে দিলাম আমি। ওকে, আচ্ছা গেল। তারপর দেখো 44 অঙ্কটা পড়ো। আর 44 অঙ্কটা একটু ভুল আছে, দেখো জেডের মান পুট করার কোনো জায়গা নেই, মানে অঙ্কে জেড নেই, অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে, তাহলে এটা আমি করছি না। আচ্ছা আমরা চলে যাব 45 অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টার্ট দাও। দেখো কী বলেছে, 45 পড়ো। 45 বলা আছে কি, এক্স প্লাস 1/x সমান 15, তাই তো। আচ্ছা বা পরে আসছি, কী চেয়েছে দেখো, চেয়েছে 5x/5x² মাইনাস 11x প্লাস 5, এটার ভ্যালু চেয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখো এটা থেকে কী পাচ্ছি, দেখো এক্স লসাগু করো, তাহলে x² প্লাস 1 সমান 15, বা x² প্লাস 1 সমান 15x, বা আচ্ছা এই অবধি আমি রেখে দিলাম, এটা আমি এদিকে কাজে লাগাবো। দেখো কী করে, 5x রেখে দাও, এখানে 5x² আর 5 এক জায়গায় নাও, 5x² প্লাস 5 মাইনাস 11x থাকলো, ঠিক আছে। আচ্ছা এবার কমন নাও তো, এখানে 5 কমন যাচ্ছে, তাহলে x² প্লাস 1 মাইনাস 11x, ঠিক আছে, 5x। দেখো x² প্লাস 1-এর মান পেলাম না আমরা, x² প্লাস 1 সমান 15x, তাহলে 5 ইন্টু 15x মাইনাস 11x, কত হচ্ছে দেখো 5x, এটা 5 15 75x মাইনাস 11x, তাহলে হচ্ছে 5x বাই, এটা বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 64x, এক্সএস কেটে গেল, উত্তর হচ্ছে 5/64, ঠিক আছে, 5/64। বুঝতে পারলে, দেখে নাও অঙ্কটা, ভালো অঙ্ক, বড় না, আমি বড় বড় করে লিখছি বলে বড় মনে হচ্ছে, একবারে সহজ অঙ্ক। এবার আমরা সলভ করবো 46, ঠিক আছে। 46 অঙ্কটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা কী আছে, 1.8 কিউব মাইনাস 1.2 কিউব বাই 1.8 স্কোয়ার প্লাস 2.16 প্লাস 1.2 এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো উপরে ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, তার ফর্মুলা কি হয়, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস কত বলো, এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, এই ফর্মে ফেলে দেবো। a মানে 1.8, বি মানে 1.2, তাহলে হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই 1.8 স্কোয়ার প্লাস 2.16 প্লাস 1.2 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এটা বিয়োগ করো তো, 1.8 1.2 বিয়োগ করো, 1.8 1.2 মানে 0.6, মানে 0.6 ইন্টু ব্র্যাকেটে দেখো 1.8 স্কোয়ার প্লাস, এটা গুণ করো, 18 আর 12 গুণ করো, কত হয়, 18 তখন 36, 18 6 1 2, 2.16 প্লাস 1.2 স্কোয়ার, দেখো নিচে সেম চলে এলো না, দুটো ব্র্যাকেট, এটা দেখো সেম চলে এসছে, তাই না, তাহলে এই ব্র্যাকেট কেটে গেল, উত্তর হয়ে গেল 0.6, ঠিক আছে। ভালো অঙ্কটা, ভালো করে বুঝবে, ওকে। আচ্ছা 46 গেল, এবার 47 কি আছে দেখো, 1 5 এখানে -2 প্লাস 1 3 সূচকে -2, 1 6 সূচকে -2, ওকে। আচ্ছা এই অঙ্কটা কী করে করবো দেখো, আচ্ছা সূচকে মাইনাস মানে এইটার অনন্যক, ঠিক আছে, দেখো মাইনাস মানে অনন্যক, তাহলে 1 5 অনন্যক হচ্ছে 5, 5 স্কোয়ার, মাইনাসটা উঠে যাবে, প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হবে 6 স্কোয়ার, তাহলে 25
9 36 কত হয় যোগ করো, 25 9 34, 34 আর 36 হচ্ছে 70, অ্যান্সার হচ্ছে 70। ওকে 48 এবার দেখো 48 কী বলেছে, সমাধান করতে বলেছে, মান নির্ণয়। দেখো 48 হচ্ছে, লেখো 2 এর কিউব ইন্টু -9 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 3। আচ্ছা 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করো 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা কারোর মাথায় শূন্য থাকা মানে টোটালটা 1 হয়ে যায়, মাথায় শূন্য থাকা মানে 1 হয়ে যাওয়া, মানে 0 বাদে অন্য সংখ্যার মাথায় শূন্য থাকলে। 3 এর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 গুণ করো, 3 কে 9, 3 9 27, বা 27 আর 8 গুণ করো, 27 আর 8 গুণ করো, 27 4 সাথে 5, 16 5 21, 216, অ্যান্সার হচ্ছে 216। ওকে আর 49 চলে আসো, 49 কী বলেছে, 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09। ওকে আচ্ছা দেখো 256 মানে কি, আমরা ভেঙে দিই, 256কে ভাঙো তো, 4 দিয়ে ভাঙো, 4 দিয়ে 4 6 24 16 64, 4 দিয়ে 4 16 64, 4 দিয়ে ভাঙো 4, 4টে 4 তাই তো, 4টে 4। ওকে আচ্ছা 4টে 4 মানে একটা 4-এর মধ্যে আবার দুটো করে 2 আছে, মানে তাহলে 8টা 2 হচ্ছে, 8টা 2 তাই তো, 8টা 2, তা 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 সেটাই লিখবো, 2 টু দি পাওয়ার 8। মাথায় আবার দেখো এটা আছে মানে গুণ হয়ে যাবে এইটার সাথে, 16কে দশমিক তুলে দেবো, তাহলে কত হচ্ছে বলো, 16 বাই দশমিকের জন্য 1 দুটো শূন্য, ঠিক আছে, ইন্টু এটাও তাই। আচ্ছা আচ্ছা এটা আরও সহজে করে ফেলো, দেখো আগে তোমার দেখো দুটোই একে যেহেতু সেম আছে, দুটো সেম আছে তাহলে আগেই গুণ করে দাও, আগেই গুণ হলে কী হবে, বেস এটাই থাকবে আর সূচক দুটো যোগ হয়ে যাবে, যোগ করে দাও, 0.16 আর 0.09 যোগ করো কত হচ্ছে 0.25, তাই না, 0.25, তাই হচ্ছে 0.25। এবার চলে আসো অঙ্কে, দেখো হয়ে যাবে, এটা মানে লিখে ফেলো। আচ্ছা এখানে যা ছিল সেটা লিখছে, হ্যাঁ কত 4টে 4, 4টে 4 লিখতে পারো বা 8টা 2 লিখতে পারো, যেটা করে আমি 4টে 4 লিখছি, 4 টু দি পাওয়ার 4। ওকে ইন্টু এবার দশমিক তুলো তো, 0.25 দশমিক তুললে কত হয় বলো, 0.25 দশমিক তুললে দশমিকের জন্য 1 দুটো শূন্য, কাটাকাটি করো 4 মানে 1-এর 4, তাহলে এখানে 1/4 দেখো, ঠিক আছে, 4 4 কেটে গেল, এই 4টা উপরে আছে, 4 4 কেটে 1, 4 টু দি পাওয়ার 1 মানে 4, অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা একটু ভালো করে বুঝে নাও, সহজে করার জন্য একটু কাটাকুটি হলো, ঠিক আছে, এটা হলো 4। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো 50-এরটা কী বলছে, 50 টুকু 50 বলছে 2 টু দি পাওয়ার 0.83 সমান এক্স, 2 টু দি পাওয়ার 0.09 সমান ওয়াই, ঠিক আছে। আর বলা আছে কি এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে জেডের নিকটতম মান, জেডের নিকটতম মান কত। ওকে অঙ্কটা তাহলে ভাবো আগে কেমন হবে, এই কন্ডিশন দেওয়া আছে, তাহলে বলেছে এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই টু দি পাওয়ার 5। ওকে আচ্ছা এখান থেকে ওয়াই টু দি পাওয়ার 5টা বার করো। আচ্ছা ওয়াই টু দি পাওয়ার 5 মানে মাথায় 5 দিয়ে গুণ হচ্ছে, এখানেও গুণ হবে, গুণে লিখলাম, তাহলে 0.2 এর মাথায় 0.09, এখানে 5 দিয়ে গুণ হলো, তাহলে কত হচ্ছে, গুণ করলে 0.45। ওকে আর এক্স টু দি পাওয়ার জেড, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার জেড মানে কত হচ্ছে 0.83 ইন্টু এক্স, মানে এক্স দিয়ে গুণ হবে, এক্স রেখে দিলাম। আচ্ছা এই দুটো সমান বলা আছে তাই তো, সমান করে দাও, অতএব 2 টু দি পাওয়ার 0.83x সমান 2 টু দি পাওয়ার 0.45, এখান থেকে এক্সের ভ্যালুটা সরি এক্স কেন জেড হবে, জেড। আচ্ছা
তাহলে দেখো আমি 2 তুলে দেবো, এখানে বেস একই আছে, বেস যখন একই আছে আর সমান আছে দুটো সংখ্যা তখন সূচক দুটো সমান হবে। তাহলে আমি পাচ্ছি 0.83z সমান 0.45, ওকে, বা z সমান 0.45 বাই 0.83 তুলে দিলাম, তাহলে হচ্ছে 45/83। এটা ভাগ করলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, ওই কাছাকাছি ভ্যালুটা চেয়েছে, কাছাকাছি ভ্যালুটাই আমরা করে দিই। দেখো 45 যাচ্ছে না, তাহলে পয়েন্ট নিলাম 0 পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা 0 দিলাম, দেখো 5 দাও, 5 দিলে 3 5 15 5 হাতে 1 40 1 41, 5 2 3 35, 0 গেল, 4 দাও, 3 4 12 2 হাতে 1 33, 8 1। আচ্ছা দেখো অপশন মিলে গেছে, অপশন বি, ওকে 0.45। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা, জেডের কাছাকাছি ভ্যালু হচ্ছে 0.54, ঠিক আছে। আচ্ছা পার্ট 5-এর 10টা অঙ্ক কমপ্লিট, 50 অবধি আমরা করে ফেললাম। যারা আগের অঙ্কগুলো দেখোনি, অঙ্কগুলো করোনি, করে আসো, পরপর অঙ্কগুলো করো, একই টাইপের অঙ্ক তাহলে পরপর পাবে। ওকে, আর কটা অঙ্ক আছে এই চ্যাপ্টারের? অঙ্ক আছে বেশি না, 92টা অঙ্ক আছে, মানে 9টা পার্ট হবে, 5টা পার্ট হয়ে গেল আর 4টে পার্ট হবে। তারপরে আমরা আসবো অনুপাত সমানুপাত, ঠিক আছে। এটাই বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরপর আসো, ফলো করতে থাকো, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, বাই।